আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় এক মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা ছিল অ্যাকচুয়ালি তখনও কাজ টোটালি কমপ্লিট হয় নাই, বেকুর কাজটা কমপ্লিট হয় নাই। তো আজকে যে ভিডিওটা করতেছি নিয়ারলি এক মাস হবে বা তার কম হতে পারে। এই এক মাস পরে এই আজকের আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা। এখন এই খামারের যে এন্ট্রেন্সটা, অর্থাৎ প্রথমে যেখান দিয়ে ঢুকতে হবে, এটা অ্যাকচুয়ালি একটা ইটের সলিং চলে গেছে। এটা এখান থেকে প্রায় নিয়ারলি 2 কিলোমিটার হবে পায়রা বন্দর। ইটের সলিং গিয়ে ইটের সলিংয়ের পরে আবার কাদামাটির রাস্তাও আছে নিয়ারলি আধা কিলোমিটার, তারপর হচ্ছে পিচ ঢালা রাস্তা। তো এখান থেকে এটা হচ্ছে এন্ট্রেন্স। এই তো এন্ট্রেন্স দিয়ে আমি এখন ঢুকতেছি। তো ঢোকার পরে প্রথমে এই যে সামনে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা আসলে এত বড় করার কথা ছিল না, কারণ আমার এরিয়া লোকেশনটা এত বড় না। আমার এরিয়াটা নিয়ারলি 2 বিঘা হবে, 2 বিঘার একটু কম বেশি হবে। তো আপনারা যখন লাস্ট ভিডিওটা দেখছিলেন তখন পুকুরটাও কাটা হয় নাই, অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম। এখন তো এই যে প্রায় মাটি কাটার সব কাজ শেষ। এখন এই ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করতেছি। চারপাশের পাড়গুলো উঁচু করা হয়েছে আর কি, আর পুকুরটা কমপ্লিট হয়েছে। এই যে পুকুরটা যেটা দেখতেছেন এটা টোটালি কমপ্লিট হয়েছে। এই পুকুরে অলরেডি কিছু মাছ ছাড়া হয়েছে, আজকেই মাছ ছাড়া হয়েছে। মনোসেক্স তেলাপিয়া ছাড়া হয়েছে, সরপুটি ছাড়া হয়েছে, এরপরে আরও কিছু ছাড়া হবে আজকে কালকের মধ্যেই। তো এখানে তো আপনারা যখন দেখছিলেন তখন টোটালি এটা একটা ধানের জমি ছিল আর কি। এখন তো আর ধানের জমি না, এটা মাটি উঁচু করা হয়েছে, পুকুর কাটা হয়েছে, পুকুরের মাটিগুলো দিকে ফলানো হয়েছে। এখন আপনারা যেটা দেখতেছেন, এই যে যেখানে ভেড়াগুলো বসে আছে, ওই যে ভেড়াগুলো বসে আছে, আপনারা ভিডিওতে কেমন আসতেছে জানি না, এই ভেড়াগুলোর পরের যে মাটিটা লেভেল করা হয়েছে একদম এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই মাটিটার উপরে আসলে খামারটা হবে আর কি। আমি একটু উঁচু করে ধরলে সুবিধা হবে কিনা জানি না, উঁচু করে ধরলাম। তো মূলত ওই জায়গায় খামারটা হবে। এখন হচ্ছে আপনার আষাঢ় মাসের আজকে শেষ, আজকে শ্রাবণ মাসের 1 তারিখ। তো শ্রাবণের পরে ভাদ্র যাবে, ভাদ্রর পর আশ্বিন মাসে খামারের কাজটা ধরতে হবে। আর এখন অ্যাকচুয়ালি যে মাটিগুলো দেখতেছেন, এই যে বর্ষাকালে এগুলো সব মাটি গলে পড়ে গেছে, কারণ কিছুদিন আগেই তো পুকুরটা কাটা হয়েছে। এখন মাটি গলে পড়ে যাওয়ার কারণে আবার মাটিটা রেডি করে আবার উঁচু করে দিতে হবে, পাটটা আবার বাঁধাতে হবে। তো বর্ষাকাল এখন শ্রাবণ মাসের 1 তারিখ, এখন আরও যদি পানি আসে, এই যে বক্সারের জায়গাগুলো দেখতেছেন, এই বক্সারেও পানি চলে আসবে, সমস্ত বক্সারে পানিগুলো উঠে যাবে। তো পানিতে অলরেডি চুনা ফালানো হয়েছে, তা গোবর সার দেওয়া হয়েছে, এই জন্য এই যে পানিটা সবুজ দেখাচ্ছে, অর্থাৎ পানিতে এখন অ্যাকচুয়ালি খাবার তৈরি হয়ে গেছে আর কি। তো মাছের জন্য খাবার অলরেডি রেডি, জুও প্ল্যাঙ্কটন বা ফাইটো প্ল্যাঙ্কটন যেটাই বলেন, এটা রেডি হয়ে আছে। আর এই পুকুরটা কিন্তু এখন 10 ফুট গভীর, এখন যে পানিটা আছে এখান থেকে 10 ফুট গভীর। আর এই বক্সটা তো এখন পানি ওঠেনি। তো এই ভেড়াগুলো হচ্ছে আমার সোম মন্দির, তারই ভেড়া। আমিও ইনশাল্লাহ ভেড়ার প্রজেক্ট করব, ভেড়া করব, ছাগল করব ইনশাল্লাহ। এই যে নামানো জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা প্রায় পুরোটাই এখানে একটা খামার হবে। এটা নর্মালি 135 ফুট লম্বাই হবে আর চওড়াই হবে 40 ফুটের কাছাকাছি। তো মাটিগুলো এখন একদম নরম, মাটি একদম, এই যে দেখেন পায়ের ছাপগুলো বসে যাচ্ছে। বর্ষাকালে একটু আগে আমরা হাঁটাহাঁটি করছিলাম, মাটি এখন এত নরম যে এখানে আসলে কোনো এই জন্য মাটি নরম হওয়ার কারণে এই শ্রাবণ মাস যাবে, আশ্বিন মাসে ফার্মের কাজটা ধরতে হবে। তো এখন তো এই জায়গায় খালি দেখতেছেন, হয়তো বা দেখা যাবে 1-2 মাস পরে আর এই জায়গাটার খালি থাকবে না। এখানে একটা বড় একটা গরু
ছোটোখাটো একটা কুয়ার মতো। এটা অ্যাকচুয়ালি গরুর বর্জ্যগুলো যাওয়ার জন্য এই ব্যবস্থাটা করছি, বাট এটা একটু বেশি বড় হয়ে গেছে। যতটুকু এক্সপেকটেশন করছিলাম বা চাইছিলাম যতটুকু করার জন্য, ওইটা বেশি গভীর করে ফেলছে এবং বেশি বড় জায়গা নিয়ে নিছে। এখানে বড় জায়গা নিয়ে নেওয়ার কারণে ফার্মের লেংথটা একটু ছোট হয়ে গেছে আর কি। লেংথটা এখন 130 ফিট হবে, 140-45 হওয়ার কথা ছিল। যাই হোক, এটা পরবর্তীতে এটা ম্যানেজ করে নেওয়া যাবে আর কি। তো নিয়ারলি এখানে কত 60টা বা 65টার মতো আশা করি গরু রাখা যাবে আর কি। আর এই জায়গায় এইখানে একটা ছোটোখাটো একটা ঘর তৈরি করা হবে, যেখানে আসলে যিনি মেনটেনেন্স করবেন বা আমি থাকি বা যিনি থাকবেন এখানে আসলে থাকা হবে। বেসিক্যালি আমারই থাকা হবে, বেশিরভাগ সময় আমারই থাকা হবে। এই জায়গায় একটা ঘর বা এই বক্সারের উপরে পিলার দিয়ে দিয়ে উঁচু করে একটা ঘর করা হবে আর কি। তো এখানে আবার একটু সাপখোপের সমস্যা আছে। এই যে পিছনে দেখতেছেন আমার এদিকে আমের যে বাগানটা, এই আমের বাগানে নাকি একটু সাপ টাপ দেখা যায় আর কি। তো আমি আবার সাপটা একটু ভয় পাই। তো এই জন্য এখানে এই বক্সারের জায়গাটা তো এখনও মাটি শক্ত, এই জায়গাতে তো আর মাটি খোঁড়া হয় নাই। এখান থেকে পিলার দিয়ে ঘরটা ছোটোখাটো একটা ঘর করা হবে আর কি, স্টে করার জন্য। নিয়ারলি 25 ফিট লম্বা হবে ঘরটা, আর 15 ফিট চওড়া হইতে পারে, এরকমই হবে। আর এই খামারটা চওড়া হবে নর্মালি 135 ফুট বা 40 ফুটের মতো চওড়া হবে। আর উইডথ হবে, লম্বায় হবে 135 ফিট বা 140 ফিট, আর চওড়াই হবে 40 ফিটের কাছাকাছি। আর হাঁস মুরগির জন্য এই পাড়ের উপরেই হাঁস মুরগির জন্য ছোটোখাটো আপাতত শুরু করব। এখানে হাঁস মুরগির জন্য ছোট ছোট একটা খামার করা হবে আর কি, পাড়ের উপরেই। পাড়টা নর্মালি এখান থেকে ছোট দেখাচ্ছে, কিন্তু চওড়াই প্রায় 10-15 ফিটের মতো। আচ্ছা, এইটা গেল। আর ছাগল আর ভেড়া আপাতত গরুর সাথেই রাখবো। ছাগল আর ভেড়া যায়নি, বা আপাতত গরুর সাথেই থাকবে। আর গোডাউনটা করার চিন্তাভাবনা আছে। গোডাউনটা নর্মালি করব, এই জায়গা পুরোটা হবে গরুর খামার, হ্যাঁ। আর গোডাউনটা যেখানে করার ইচ্ছা আছে এই গরুর খামারের পরে, মাটি এখন অনেক নরম, পা ডেবে যাচ্ছে আমার। এই গোডাউনটা করার ইচ্ছা আছে এই জায়গাটাতে, এই যে ফাঁকা যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, একদম গরুর খামারটা যতটুকু লম্বা হবে নিয়ারলি গোডাউনটা অতটুকু লম্বা হতে পারে। কারণ আমার এখানে ভুট্টা সাইলেস রাখার ইচ্ছা আছে আর কি। আর এরপরে যে জায়গাটা থাকবে খালি জায়গাটা, এই জায়গাটাতে আমার চিন্তাভাবনা আছে আমি এখানে খুদিপানা ছাড়বো। খুদিপানা বা যেটাকে ওলোফিয়া টাইপের বলা হয় আর কি, অনেকে অ্যাজোলা বলে, বাট এটা অ্যাজোলার থেকে আরও ছোট, খুদিপানা বলে, সুজিদানা বলে। সুজিদানার মধ্যে ছোট ছোট। এটা নিয়ারলি এখানে 2 বিঘার মতো জায়গা আছে। এই জায়গাটাতে পানি উঁচু করে, 1 ফুট পানি উঁচু করে এই জায়গাটাতে সুজিপানা ছাড়া হবে। তো একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে আসলে এই জায়গায় যতজন খামারি আছে কেউই আসলে সুজিপানা খাবে বা খাবে না, এটা নিয়ে সবার একটা নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে। সবাই বলতেছে যে না, সুজিপানা আসলে এখানকার গরু খায় না, বা এই এলাকার গরু এইসব সুজিপানা এসব খায় না, অভ্যস্ত। বাট আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমি জানি নর্মালি গরু সুজিপানা খেতে পছন্দ করে বা তাকে খাওয়া অভ্যস্ত হলে সে আস্তে আস্তে খাওয়া শুরু করে। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি কারণ এটাতে প্রায় নিয়ারলি 30-40% এটাতে প্রোটিন থাকে। আর এটা চাষ করা সহজ এবং এটা প্রোডাকশন অনেক হিউজ হয়। একটা ঘাস আপনি যদি কেটে ফেলেন, তাহলে কাটার পর দেখা যাচ্ছে ওই ঘাসটা ওই জায়গায় আবার নিউ করে জন্মাতে অনেক সময় লাগে। নিয়ারলি 1 মাস তো লেগেই যায় মোটামুটি, আবার ঘাস কাটার মতো পরিস্থিতিতে নিয়ে আসতে। কিন্তু আপনি এখান থেকে ওলোফিয়া যদি চাষ করেন, এই জায়গাটা পুরোটা যদি আমি ওলোফিয়া ছাড়ি, এখানে যদি মাটিতে দিয়ে বাঁধ দিয়ে যদি মাটির জায়গাটা উঁচু করে, অর্থাৎ পাড়ের জায়গাটা উঁচু করে আমি যদি এখানে 1 ফুট পানি রেখে ওলোফিয়া চাষটা করি, আমি প্রতিদিন ওলোফিয়া তুলতে পারবো 200-300 কেজি। তো এরকম প্ল্যান আছে, বাট আমি জানি না আসলে কতটুকু সাকসেস হবে। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় কি না হয়, এটা তো একটা ছোটোখাটো ব্যাপার।
শুরু করতেছি খামার। আরও ধরেন 1 মাস 1.5 মাস পরে এটার ফুল কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে। আপনারা দোয়া করবেন। আর নতুন যদি কোনো প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, ঘাসের যে জমিটা আমার নেওয়া হয়েছে সেটা এখান থেকে যদি আমি দেখাই, ওই যে কারেন্টের খাম্বা দেখতেছেন, হ্যাঁ এই কারেন্টের খাম্বা যেটা, এই কারেন্টের খাম্বার ঠিক অপোজিটে আমার ঘাসের যে জমি, সেখানে প্রায় 3 একরের কাছাকাছি ঘাসের জমি আছে। ওখানে ঘাস হইতেছে, অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। ওখান থেকে ঘাস আমার ট্রান্সপোর্টেশন করে ভ্যানে করে এদিক নিয়ে এনে আমার এই খামারে ঢুকাতে হবে। তো এতটুকু পর্যন্ত প্ল্যান আছে। ঘাসগুলো একটু বড় হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ঘাস কতটুকু গ্রোথ হয়েছে, কী ঘাস লাগাইছি, কীভাবে চাষ করতেছি, সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন। আর নতুন কোনো আপনাদের যদি আইডিয়া থাকে, চিন্তাভাবনা থাকে, শেয়ার করতে চান, শেয়ার করবেন। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই।